বর্ধমান, সেখানে বিজেপির প্রচার অভিযানকে কেন্দ্র করে বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জিটি রোডের পুলিশ লাইন সংলগ্ন শিয়ালডাঙ্গা মোড়ে দুই পক্ষের বচসা হাতাহাতিতে গড়ায় ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে দুই শিবিরই। পরিস্থিতির উত্তপ্ত হয়ে উঠলে বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় টহলদারি জোরদার করা হয়। বর্তমানে চলছে একবারে উত্তপ্ত পরিস্থিতি। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাংলার বর্ধমান। প্রচার অভিযানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত। ইতিমধ্যে প্রচার অভিযানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বর্ধমানে উত্তপ্ত পরিস্থিতি এবং বিজেপির প্রচার অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জিটি রোডের পুলিশ লাইন সংলগ্ন শিয়ালডাঙ্গা মোড়ে দুই পক্ষের বচসা হাতাহাতিতে গড়ায় ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে এবং দুই শিবিরই কিন্তু একে অপরের উপর হামলা করেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানে এলাকায় টহলদারি জোরদার করা হয়। আমরা 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ দাসের নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় যে সব দেওয়ালগুলো লেখা ছিল না সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছিলাম। হঠাৎ আমরা দেখতে পাই যে কিছু বহিরাগত, যার চিহ্নিত মুখ খোকন সেন এবং পিন্টু শাম, দেবজ্যোতি সিংহ রায় সহ বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে রিপ্লেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়। প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, এবং খোকন সেনের নেতৃত্বে হয়েছে এবং বহিরাগত যারা মুখে ওই নেক কভারগুলো পরে তারা এসেছিল। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, উত্তপ্ত পরিস্থিতি ছিল মঙ্গলবার সন্ধ্যায়, এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে, কি পরিস্থিতি, কি বলছে পুলিশের তরফ থেকে বা প্রশাসনিক তরফ থেকে, কি বার্তা? যেটুকু জানতে পারছি, গতকাল কিন্তু সন্ধ্যার সময় হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরিয়েছিল কিন্তু বর্ধমান শিয়ালডাঙ্গা এলাকায়। তখনই তাদেরকে সেই জায়গায় কিন্তু আটকায় হচ্ছে তৃণমূলের কয়েকজন এবং তাদেরকে মারধর করে বলে কিন্তু অভিযোগ করেন। যদিও পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জানান যে তারা যে দেয়াল লিখন করেছিল সেই দেয়াল লিখনের উপর কিন্তু তারা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই যে তারা প্রচার অভিযানে পোস্টার মারছিল, তাই তাদের দুই পক্ষের যে কথা কাটাকাটি হয়, এরপরে দুই পক্ষে যখন হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যেটুকু দেখা যায় যখন একটা ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় রাস্তায় ফেলে এক বিজেপি কর্মীকে কিন্তু চারিদিকটা কিন্তু তাকে মারধর করছে। যেটুকু জানা যাচ্ছে যে ওই বিজেপি কর্মী কিন্তু ওই কর্মসূচিতে ছিলেন না, তখন তাকে কিন্তু অন্য জায়গা থেকে তিনি ওইখান থেকে যাওয়ার সময় তার বাইক থেকে নামিয়ে তাকে কিন্তু মারধর করে। যদিও যেটুকু সমস্ত অভিযোগ কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর কিন্তু চাপাচ্ছে। যদিও ঘটনার সমস্ত এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের কিন্তু আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি না। যেটুকু জানা যাচ্ছে যে সূত্রে যে বেশ কয়েকজন কিন্তু এই ঘটনায় আহত হয়েছে। দেখো, যত ভোট আগিয়ে আসছে বর্ধমানের রাজনীতি কিন্তু ফের একবার উত্তপ্ত হতে শুরু করেছে। দেখো, গত পরশুদিন কিন্তু বর্ধমান শহরে কিন্তু দেখা যায় বর্ধমানের জেলা সভাপতিকে কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের নেতারা কিন্তু সেখানে তাকে নিগ্রহ করে এবং তাকে হুমকিও পর্যন্ত দেওয়া যায়। কিন্তু গতকাল তার একদিন পরে ফের সেই রকম এক পরিস্থিতি উত্তপ্ত হয়ে হলো কিন্তু বর্ধমানের রাজনীতি। যেটা বলা যায় বর্ধমানে কিন্তু যত ভোট আছে তত কিন্তু বর্ধমানের রাজনীতি কিন্তু উত্তপ্ত হতে শুরু করছে, যে এক পক্ষ আরেক পক্ষে কিন্তু এবার হাতাহাতিতে জড়িয়ে পড়া ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে জেলা জুড়ে। একেবারে প্রবীর, অনেক ধন্যবাদ। ততক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল এবং যে ছবিটা উঠে এলো, উত্তপ্ত বর্ধমানের ছবি উঠে আসছে। নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উত্তপ্ত ছবি, এবার বর্ধমানের ছবি উঠে আসছে, যেখানে বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে।